আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা যে এস্টিমেট দেওয়া হয় ওই এস্টিমেটের চেয়ে বালির পরিমাণ বেশি লাগে। আমরা সবসময় বলার চেষ্টা করি যে বালি কেনার সময় খেয়াল রাখবেন যেন ভেজা বালি না হয়। ভেজা বালি হলে ওই ক্ষেত্রে দেখা যায় যে বালিটা আপনার কম আসে। বালিটা যে কম আসে তারই একটা আমি আপনার বাস্তব একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে বালি কি আসলে কম আসে কিনা, ভিজা হলে বালু কম আসে কিনা। আর অনেকেই বলে বালি ভিজলে বালির এফএমটা বেড়ে যায়। আসলে বালির এই এফএম বাড়ার কোনো সুযোগ নেই, কিন্তু যদি অল্প পরিমাণ পানি মিক্সিং করা হয় সেক্ষেত্রে আপনার বালিগুলো একটু আলাদা আলাদা হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে বালিটা আপনার ফুলে থাকে, ফুলে ফেপে থাকে, সেক্ষেত্রে আপনার বালিটা আপনার কম পাওয়া যায়। সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে যে বালি পানির সাথে মিক্সিং হলে বালিটা বেড়ে যায় কিনা সেটা দেখাবো। বালি পানির সাথে মিশলে কখনো বালি বাড়ে না, সেটা তার প্রমাণ দেখাচ্ছি আমি আপনাকে প্র্যাকটিক্যালি। একটু দেখেন, এই প্র্যাকটিক্যালি কাজগুলো করার জন্য অবশ্যই আপনার শুকনা বালি নেওয়া উচিত। শুকনো বালি নিলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সমস্যাটা ভালোভাবে বোঝা যাবে। এই যে বালিটা দেখা যাচ্ছে কিনা, এত বেশি নেওয়ার দরকার নেই, দেখা যাচ্ছে। এই যে বালিটা যে পরিমাণ আছে, এই যে এখন বালিটা আছে এই পরিমাণে। যদি পানি দেওয়ার পরে বালিটা বাড়ে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। একটু জুম করে দেখান তো, রনি একটু জুম করে দেখান তো, কোনো প্রকার চেঞ্জ আসছে? একটু জুম করে দেখান। পানি বাড়তি দেওয়ার ফলে এখানে বালি আরো যে আপনার যে ঘনত্ব দেখা গিয়েছিল তার চেয়ে একটু কমে গিয়েছে পানির ফলে, এখানে বাড়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি অল্প পরিমাণে পানি মিক্সিং করা হয় সেক্ষেত্রে যে বালির পরিমাণ বেড়ে যায় কিংবা ফুলে যায়, আপনার একটু জায়গা বেশি দখল করতে হয়। দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে একটা বাটি, এই বাটির মধ্যে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। আমি রুমের মধ্যে করতেছি, এগুলো প্র্যাকটিক্যাল কাজগুলা সব ফিল্ডের মধ্যে করাটাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার বাড়ির মধ্যে বালি নিয়েছি, বালিটা সমান, একদম সমান। কিন্তু আমরা কিছু অল্প পরিমাণে এটা পানি মিক্সিং করার ফলে বালি কি বেড়ে যায় নাকি কমে ওটা দেখাবো, ঠিক আছে? এই এই যে ইয়াটা আছে, জারটা আছে, ওই জারের মধ্যে আমরা ফিল আপ করতে পারি কিনা সেটা হচ্ছে মূল বিষয়। বালু কমা বা বাড়ার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে? আমি একটু দেখাই বালু কম বা বেশি কিভাবে হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি। বালিটাকে আমরা এখানে ঢেলে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা, নিয়ে নিলাম অল্প অল্প করে পানি। দেখা যাচ্ছে কিনা আপনারা জানাবেন। এখন দেখা যাক, আমরা এখান থেকে যে জারটা নিয়েছিলাম ফুল জার বালি এখানে ফেলেছি, ফেলার পরে আমরা যে পরিমাণ বালু এখানে ফেলেছি ওই পরিমাণ বালু এখানে নিতে পারি কিনা দেখা যাক। চ্যালেঞ্জ। অলরেডি অনেক উঁচু হয়ে গেছে, দেখি সমান করি
করলাম সমান, এই দেখা যাচ্ছে বালি। কিন্তু এই বালিটি কোত্থেকে আসলো? এই যে বালুগুলো কোত্থেকে আসলো আপনাদেরকে দেখাই। এই যে বালু, আসেন। দেখেছেন, আমি বালি নিয়েছিলাম 1 জার, এখন বালি আসছে প্রায় ডাবল দেখাচ্ছে। তার মানে কি এখানে বালু বেড়ে গেছে? না, এখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি। যারা বালির বিজনেস করে তারা কি করে, যখন আপনার বালু সাপ্লাই দেয়, ওই বালু সাপ্লাই দেওয়ার সময় যখন অল্প পরিমাণে পানি মিক্সিং করে ভেলসা দিয়ে যখন আপনার ট্রাকের মধ্যে ফেলে, এই যে দেখা যাচ্ছে একটা ছোট একটা জারের মধ্যে যখন আপনার বালি ছিল, ওই বালির পরিমাণ যদি এখানে ডাবল হয়ে যায়, তখন ওই ট্রাকের মধ্যে কি হয় এটা তাহলে আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা যখন ভরাট বালি কিংবা যখন কাঁচের বালি কিনবেন, সবসময় খেয়াল রাখবেন এই ধরনের অল্প ভিজা বালি কেনা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কাটা